বাড়ি যেতে কোথায় বাড়ি যাবে? হ্যাঁ, বাড়ি গিয়ে খেতে বসো। আমি এখন, তুমি কি খাবে এখন? হ্যাঁ, এই আলু ভাত খাবো আর মাম ভাজা। মাম ভাজা খাবে তো? আলু ভাত মাম ভাজা কি এই পুরে সর্বনাশ! দেখো চোখে পড়ে এইটুকুনি পিঁপড়ে ও সেটাও চোখে পড়েছে। কি ওটা? পিঁপড়ে? হ্যাঁ, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা কি ভালো আজকে। পেঁপে পেঁপে? ওটা পেঁপে? এটা পোকাকে ডাকো। খেতে বসো সানভির সাথে। হ্যাঁ, সানভি কোথায়? হ্যাঁ, আর তোমার ছোট নাম কোথায়? আদর দিয়ে দাও। ঠিক আছে, আমার ঘাম শোনো, এখন আদর দিতে। তুমি স্নান পরিষ্কার, তুমি স্নান করে উঠেছো। দেবে মানে দেবে, এখন যাই না। ওটা কমপ্লিট করতেই হবে। একবার নামের সাথে, একবার দাদানের সাথে। ছোট নামের সাথে সানের পরে কোটা কমপ্লিট করতে হবে, আর দাদানের সাথে সানের আগে। এখন ফুল তুলতে যাচ্ছে। আবার একটু কানে দি, আরেকটা দি। ঢঙি ঢঙি অপেক্ষা করছে কখন দেবে। এই কেমন লাগছে? নিজেই বলছে মিত্তি। তোমার ছোটদের কেমন? হ্যাঁ, কার সামনে বলছো জানো? ওরে বাবা, এটা কি? নিজেও বুঝছে কিছু করছে। এটা কি হচ্ছে? এটা মাম্মা করে আর ও এরম করে, টুক করে ফাটিয়ে দেয়। এটা মুখে বেলুন হয়। চলো এবার ঘরে চলো। এখানটাই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাকি সামনে তো মনে হচ্ছে শুকনো। যত বৃষ্টি কি আমাদের বাড়ির সামনে আছে? তবে আকাশ এখন পরিষ্কার, একটু একটু মেঘ করে আসছে, বলা যায় না কখন ঝপ করে আবার নেমে যায়। ওর বৃষ্টি নেমেছে, আর এই সময় কালকে তোড়জোড় ছিল কতক্ষণে রেডি হয়ে বেরোবে ছেলের বাড়ির উদ্দেশ্যে। আর বাইরে যদি এরকম বৃষ্টি হতো সঠিক টাইমে তো পৌঁছতে পারতো না। আর ওই শাড়ি ঠাড়ি পরে একদম লেজে গোবরে অবস্থা। রান্নাঘরের চতুর্দিকে তোমরা কলা পাতা দেখতে পাবে। কলা পাতায় হবে মাছ পাতুরি, তার পাশাপাশি কলা পাতায় আজকে দুপুরবেলার খাওয়াটাও হবে। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মেখে নিই। মেখে নিয়ে এবার এর মধ্যে এই গোটা মাছগুলো দিয়ে দেবো। এই হেজের মাছ পেঁয়াজগুলো দিয়েও ভালো লাগে সে পেঁয়াজ দিলে। তা ধরছে করছে পাতায় আবার কেউ ভাত খায় নাকি? হ্যাঁ, মাছ মাখা কমপ্লিট। এবার সোজা চলে যাবে পাতার উপরে। একটু ধনে পাতা কুচি দেবো। পাতাটাকে আগে একটু ভাপিয়ে নিতে হবে না মা? দেখি কি করতে পারি। হ্যাঁ, ভাপিয়ে মানে একটু নরম হয়ে গেলে তাহলে পাতুরিটা করতে সুবিধা হবে। নামনাথ দেখো পাতা ছাকা হয়ে গেছে, তবে ওই যে মাঝখানের ওই শীটটা একটু মোটা, তো পেছন দিক থেকে হালকা কেটে নিলে কি ভালো হতো। তাহলে আমি একটা কথা বলবো, মাঝখান থেকে চিড়ে পাতাটা মানে এর ওপরে একটা ওর ওপরে একটা দিয়ে করে নাও। গোটা রাখলে কি ঝোলটা পড়ার ভয় থাকে না। কিন্তু হবে না তো, এটা মাঝখানে শীটটা যাবে না। কি মামা? কি মামা? ওরে বাবা, আমরা কি পেয়ে গেছি গো, জোন পেয়ে গেছি আমরা। জোন, সরি জোন তো দিদি বলে, তুমি তো পরিষ্কার জোয়ান বলো। না না, উল্টো দিকে খায়, এই যে এই দিকটাই খায়। না না, এই উল্টো দিকটাই খায়। সোনা মা ওকে পাতাটা রাখতে বলেছে একটু সোজা করে, বলছে খায় কোন দিকে। এবার মাছ পাতুরির জন্য মাছ চলে গেল সোজাসুজি পাতার ওপর, আর ওপর থেকে মনে হয় ঝোল দিয়ে দেবে, তাই না মা? এই যে গ্রেভি যেটা গায়ে মাখানো হয়েছে এটা দিয়ে দেবো।
আর নিচে যাতে মাছটা লেগে না যায় ওই জন্য মামুনি একটু তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল। ভালো করে পাতাটায় মাখিয়ে নিয়েছে। কি খাবে? ম্যাও লজেন খাবে। ও ম্যাও তো লজেন খায়, এই বড় ম্যাওটা, ওই জন্য ওই ম্যাও লজেন খায়। আর মাম খায়, আর মাংকু মাংস খায়, মাংস মামও খায়, লজেনই খায় না? হ্যাঁ, না না লজেনই খায়। নেই, ও ঘুমোতে গেছে, ওর ঘুম পায় না বলো। আমি নেমেছি, ভয় পেয়ে গেছে। ওই যাচ্ছে না। টাইম পর দেখা হচ্ছে। এখন মাছটা উল্টানো হবে, মানে ওই কড়াইটা উল্টানো হয়ে গেছে, এবার এই কড়াইটা উল্টানো হবে। হলো, এই যে এর উপর দিয়ে দেবো এই কলা পাতাটা, এই যে হ্যাঁ, 1 2 2 3 4 হয়ে গেছে। এইটাই একটু উল্টানো, পাতলা থাকলে পড়ে যেতে পারে। মনে হচ্ছে এখনই নিয়ে বসে পড়ি। হ্যাঁ, এবার আস্তে করে এটার মধ্যে আস্তে করে ট্রান্সফার করে দিয়েছে, ব্যাস। এবার একটু সময় লাগবে, ও পিঠটা যেমন হয়েছে আস্তে আস্তে এই পিঠটা হবে, তারপরে মাছ পাতুরি কিন্তু আমাদের রেডি। উপরে এখন যা ফুল ফোটে, পুজো ভালো মতো হয়ে যায়। নিচেরটা না তুললেও হয়, তাও অনেক ফোটে তো, তুলি না তুললেও কেমন লাগে। আজকে বাইরের পরিবেশ সকাল থেকে এরকম, একবার মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরে থেমে যাচ্ছে, কিন্তু রোদ আজকে দেখা যায়নি। আমি আগের দিন এসেছিলাম, একটা দুটো দেখছিলাম, খুব একটা বেশি দেখিনি। তো রোজই কিছু না কিছু ফোটে। কালকে ওইটার মধ্যে ভর্তি ছিল, দেখো না সব সিঁড়ি দাদা এখানে দিয়েছে। এই গাছটাও বড় হয়েছে, ওই গাছগুলোও বড় হয়েছে। বর্ষার জল পড়লে লিলি গাছের গতি অন্যরকম হয়ে যায়। এই ফুলটা কি মা? এটা ফুলটার নাম কি জানো? আমিও জানি না গো, আমাদের বাড়িতে দেখি সেই আনতাম না, যে কি যেন ফুল ছিল। আমার মনে হয় এটা শিব ঠাকুরের ফুল। চারিদিকে খালি ওই, আরে এর লাগালেই হয়ে যায়। বলে কি দিদি এখানে নিয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ নেও। লাস্ট ব্লগেই তোমাদেরকে বলছিলাম এখনো প্রচুর ধামাকা সেলিব্রেশন বাকি। সবে তো গেল ছেলের আশীর্বাদ, যেহেতু ছেলের আশীর্বাদ শুরুতে হয়, মানে প্রথমে হয়, ওই জন্য সৌরভেরটা আগে হয়েছে। আমরা প্রথম থেকে দুটোকে নিয়েই প্ল্যান করছিলাম, কিন্তু যেহেতু ওদের বাড়িতে আগে যাওয়া হবে, তো তত্ত্বের দিকটা আমরা মেন ফোকাসটা রেখেছিলাম, যে ওগুলো সব মিটে যাক, তারপর আমাদেরটা নিয়ে চিন্তা করবো। তো এখন সময় এসে আমাদেরটা নিয়ে চিন্তা করার। আজকে যেন 3 ভাগে ভাগ হয়ে গেছে, ওই সাইডটাতে পুরো নীল, এদিকটা মেঘ করেছে, আর ওই দিকটা আবার যেন একটু সন্ধে সন্ধে হয়ে আসলে যেমন হয় সূর্য অস্ত যাওয়ার সময়টা। এবার আমরা বসবো। আমি ভাবলাম বসার আগে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ যখন ওটা সোনু শেয়ার করছিল, কারণ আমি তখন সোনাইকে খাওয়াচ্ছিলাম, এবার আমার হাতও আটকানো ছিল, আমি কাউকে দেখাতেও পারতাম না। তো সোনুকে বললাম তুমি একটু তুলে দাও, তো ওই তখন ভিডিওটা করেছিল। যাই হোক, এখন আমরা খেতে বসছি। এই হচ্ছে মাছ পাতুরি। আমার পাতাটা একটু ছ্যাঁকা খেয়েছে মনে হয়, ওই জন্য এরকম উঁচু হয়ে গেছে। চলো, সবার লাস্টেটা তো এরকম হয়, ওটা একটু মানিয়ে নিতে হয়। আমাদের গাছের 4 নম্বর এবং লাস্ট কাঁঠাল, এই যে, কিন্তু গল্লা একটু কম হয়েছে বাকি 3টের তুলনায়, তবে ভীষণ মিষ্টি হয়েছে। বাইরের কেনা কাঁঠাল আর গাছের কাঁঠালের মধ্যে একটা ডিফারেন্স দেখবে, এই যে এগুলো বাইরে থেকে আনলে ফেলে দিতে হয়, মানে গুছলা যেগুলো হয় সেগুলো ফেলে দিতে হয়, নাহলে পেট ব্যথা করে। কিন্তু আমাদের গাছের কাঁঠালের এগুলোতে এত পোক্ত হয়ে যায়, মানে এগুলোও এত মিষ্টি খেতে, এগুলোর জন্য কিছুটা কোয়া কম হয়। 1 বছর একটাই কাঁঠাল হয়েছিল না 2টো কাঁঠাল হয়েছিল, বিশাল বড় বড় সাইজের, আর যখন ওটা ভাঙা হয়েছে দেখছে পুরোটাই ঘুষলা, কিচ্ছু নেই, একটাও গোল্লা নেই, যে ঠাকুরকে একটা দেওয়া হবে সেই রকমও নেই। কি করছো তোমরা দুজন? হ্যাঁ, জল খাচ্ছি। কি খাচ্ছ? মাম্মাকে বলে দাও ঠিক আছে। ও
ঠিক আছে, নামনার হাতে দিয়ে খাচ্ছ তুমি? জীবন দাও, ওটা নিয়ে নাও, মামুনি হাতেটা তুমি নিয়ে নাও, আবার মামুনিকে দেবে এখানে। সোনা বাবা এই টমেটোটাইতে করবে জানতাম। এই যে পড়ছে, খেয়ে খাও। এই যে এই যে নাও, এখান থেকে খাও, ফুটে ফুটে খাও। দাও, এটা দাও আমার কাছে। চেয়ারে একদম লক্ষ্মী মেয়ের মতন বসেছে, বসে বসে জোয়ান খাচ্ছে গো। বলো কে কে খাবে জোয়ান? একটু দিয়ে দাও মাম্মা, জোয়ান দিয়ে দাও, একটু দাও, একটু জোয়ান দাও মাম্মাকে, একটু দাও। মামা জোয়ান খাবে। আকে দাও, দিয়ে দাও। ফিনিশ। আর মাম্মাকে দিয়ে দাও, মাম্মা ফিনিশ। এই যে এই যে এই যে খাও খাও, এখান থেকে নিয়ে খাও। হ্যাঁ বসছি, বসছি, দাঁড়াও। হ্যাঁ বসেছি। এই দাদাম তুমি সব খেয়ে নিয়েছো? না অতটাও নিও না মা, তুমি একটু মুখে দিয়ে নাও, ওকে ওর জন্য 2-4টে দানা রাখো। খেয়ে নাও। দাদাম খেয়ে নিয়েছে, আমি একটু খেয়ে নিলাম। মাম্মাকে তো দিলেই না। মাম্মাকে একটু দিয়ে দাও। বলো মাম্মা নাও। টিপটা কে পড়িয়েছে ওকে? ঠিক আছে, নাও নাও নাও, বেলুন নাও, বেলুন নাও। ঠিক আছে নাও। টাটা। এনি বলটা বাবু করতে পারছে না। আচ্ছা তোমার। আচ্ছা মিহিদানা, মিহিদানা ফেমাস হয়ে গেছে। তুমি এবার বসো। কই 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 অ্যানিকে দেখতে পাচ্ছি না তো। কই 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 অ্যানি, টুকি। কই 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 অ্যানি, টুকি। কই 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 টুকি। রাইট। মেম খায়, মেমের মাথায় মেম ভারী। হাততালি 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 হাততালি।